প্রায় 50-এর ঊর্ধ্বে একজন মহিলা, সেই মহিলা জয় শ্রীরাম বলাতে বিরাটিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। তো কি বলবেন, হঠাৎ জয় শ্রীরাম বলাতে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? যে মেরেছে সে আবার একজন সাট্টার প্যাড লেখে, লোকাল লোক বলছে সে তৃণমূল কর্মী, কি বলবেন? সাতটার প্যাড লিখে মানেই সে তৃণমূল কর্মী। সাতটা এইসব তো বন্ধ করতে বলা হয়েছে, বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে বেআইনি মদ, সাতটা, জুয়া এগুলো বন্ধ হোক। এগুলো তো তৃণমূলেরাই করে। হঠাৎ করে কেউ গেরুয়া মাথায় পাগড়ি বেঁধে বা কেউ গেরুয়া রং করে এলাকায়, প্রত্যেকটা এলাকায় এসব করছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে একজন প্রায় 60 বছরের মহিলা, তিনি জয় শ্রীরাম বলেছিলেন বলে যারা সাট্টার প্যাড চালান, যারা সাট্টার প্যাড লেখেন নিমতা এলাকার বিরাটি ভিআইপি মার্কেটে, সেই মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছে। কেন? তিনি জয় শ্রীরাম বলেছেন, বেধড়ক মারধর করা হয়েছে। আপনাদের সেই খবর আজকে তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। শুধু সেই খবর নয়, আমরা আজকে অন্তর্তদন্ত চালিয়ে দেখাবো যে কিভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, কারা করেছেন, কেন করেছেন এবং সেখানে কি চলছে এবং কোন সময় থেকে সেগুলো চলছে, পুলিশের ভূমিকা কি, সবটা আমরা তুলে ধরছি। তার আগে সেই অসুস্থ আক্রান্ত মহিলা, যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসকরা স্ক্যান করেছেন এবং তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, এমনভাবে তাকে হাত ধরে তাকে মারধর করা হয়েছে, এমনকি তার কুর্তিও ছিঁড়ে দিয়েছেন সেই সাট্টা ডনের পেডলার যারা রয়েছেন তাদের অঙ্গুলি হেলনে এই কাজ হয়েছে। কি হয়েছিল আপনার? দুটোর সময়, 1টার থেকে 2টোর মধ্যে মার্কেটে ঢুকছি। আমাদের দোকানে আছে মার্কেটে, ভেজি মার্কেট। এবার আমরা ওইখানে জয় শ্রীরাম বলছি, এর মধ্যে উনি এসে এরকম ধাক্কা দিয়ে উল্টোপাল্টা উল্টোপাল্টা কথা বলছে। ধাক্কা দিয়ে আপনার উপরে হামলা করা হয়েছিল? হ্যাঁ, হামলা করেছে। মানে জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে হামলা করা হলো? জয় শ্রীরাম বলার সঙ্গে হামলা করেছে। এরা কারা যে হামলা করেছিল? তৃণমূল করে। তৃণমূল করে? চৈতন্য সাহার ওইখানে কাজ করে, জুয়ার খেলে, যে জুয়ার ওইখানে উনি খেলে, চৈতন্য সাহার। আপনারা শুনলেন। এবার আমরা আজকের যে মূল খবরটা আপনাদের দেখাতে চাই যে জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম কথা বলার জন্য কেন একজনকে মারা হবে? শ্রীরাম তো যারা হিন্দু ধর্ম রয়েছেন মানুষ, বিজেপি করে শুধু এমন নয়, যারা হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু শ্রীরামচন্দ্রকে ভগবান বিষ্ণুর রূপে তাকে পুজো করেন এবং রামচন্দ্রকে তারা বিষ্ণু রূপেই তাদের আত্মায়, তাদের মননে তারা কিন্তু আশ্রয় দিয়ে শ্রীরামকে পুজো করেন। এই রাম রাজত্বে আপনারা জানেন যে আমরা একটা কথা বলি না যে বাঘে গরুতে এক ঘাটে জল খায় না কখনো, কিন্তু রাম রাজত্বে কিন্তু বাঘ, গরু, হরিণ, ছাগল সব একসাথে জল খেত, কেউ কারোর ওপর কোনো অত্যাচার করতো না। এটাই ছিল রাম রাজত্ব। তাই কিন্তু হিন্দুরা রামকে পুজো করেন এবং আপনারা জানেন যে রামচন্দ্র তার রাজ্যের বাসিন্দাদের কথার মর্যাদা দিতে গিয়ে কিভাবে তার স্ত্রীকে বনবাস পাঠিয়েছিলেন এবং তারপরে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, সেই ইতিহাস তো আপনাদের জানা আছে, আমরা নতুন করে বলতে চাই না। আমরা আজকের যে কথাটা আপনাদের বলতে চাই যে নিমতা থানার বিরাটিতে যে ভিআইপি মার্কেট আছে তার পেছনেই দীর্ঘদিন যাবৎ একটা সাট্টার সাম্রাজ্য চলছে। বাম আমল বলুন, তৃণমূল আমল বলুন, তৃণমূল আমলে ফুলে ফেঁপে উঠেছে। এখনো এই যে আমাদের রাজ্যে যে সরকার এসছে, সেই সরকারের আমলেও মানে সবে শুরু হয়েছে, হয়তো
এখনও প্রশাসন বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা যারা আছে তারা হয়তো এখনও সেটা নজরদারিতে আনতে পারেননি। সেই 7টা ডন যিনি চালান চৈতন্য সাহা, আমরা তার ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে কেজি কেজি গয়না, সোনার গয়না পরে রয়েছেন, গরিব মানুষদের মেরুদণ্ড ভেঙে 7টার মধ্যে ঢুকিয়ে দিয়ে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন। এই চৈতন্য সাহা, তাকে কিন্তু অনেকবার পুলিশ, দমদম থানা, নিমতা থানা, অনেকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু অর্থ দিয়ে তিনি কিন্তু বারবার মুক্ত হয়েছে তার 7টার সাম্রাজ্য চালাচ্ছেন। এ রাজ্যে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনে যুব সমাজ যে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, কেন? শুধু যুব সমাজ নয়, সর্বস্তরের মানুষ কেন দিয়েছেন? যেভাবে 7টা জুয়া, বিভিন্ন অনৈতিক কাজ যেভাবে চলছিল, সেটা বন্ধের জন্যই কিন্তু যুব সমাজ শুধু নয়, সর্বস্তরের মানুষ বিপুল ভোট দিয়েছিলেন। এখনো চলবে 7টার ঠেক, এখনো চলবে চৈতন্য সাহাদের মতন মস্তান, এখনো চলবে চৈতন্য সাহাদের মতন 7টার বুকিদের রমরমা, জামার বুতাম খুলে সোনার মোটা চেন দেখিয়ে মানুষকে শাসন করবে। একজন মহিলা জয় শ্রীরাম বলেছে বলে তাকে মারধর করবে। তাদের উদ্দেশ্য করে তো বলেনি, আমাদের অন্তর্তদন্তে আমরা সব দেখাবো আপনাদেরকে যে কিভাবে চালাচ্ছেন, কাকে দিয়ে এই হামলা করা হলো এই মহিলার ওপরে, সবটা তদন্ত করে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যে মহিলা, তিনি 60 বছরের কাছাকাছি বয়স, তিনি শ্রীরামচন্দ্রকে পুজো করেন এবং মানুষের সঙ্গে যখন তিনি কথা বলেন তখন মানুষকে প্রণাম জানিয়ে তিনি জয় শ্রীরাম কথাটা বলেন। এটা আজ থেকে নয়, বহু বছর ধরে তিনি এটা বলেন। তৃণমূল আমলেও বলেছেন, বাম আমলেও বলেছেন, এখন তো মানে বলবেনই, এটা তো তিনি দেবতা হিসাবে তাকে মানেন। এবং সেটা বলার অপরাধে এই চৈতন্য সাহার সাগরেদ, তার ডান হাত, 7টার কারবারটাকে যিনি দেখাশোনা করেন, অমল দে, আমরা ভাবতে অবাক লাগে যে কিভাবে তাদের ক্ষমতা হয়। ওই যাকে মারা হয়েছে তার মানে সেই মহিলা যখন যাচ্ছিলেন, তার ছোট একটা পার্লার আছে, বিউটি পার্লার, সেই পার্লারে যখন তিনি যাচ্ছিলেন আর তার সহ যারা দোকানিরা রয়েছেন তাদের যখন হাত জোর করে প্রণাম করে জয় শ্রীরাম বলে বলে যাচ্ছিলেন, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দল করেন না। তিনি যখন যাচ্ছিলেন তখন তার উপরে চৈতন্য সাহার ইশারায়, ইন্ধনে অমল দে, এই অমল দে চৈতন্য সাহার পুরো কারবারটাকে দেখেন। সেই অমল দে এসে এই বয়স্ক মহিলাকে হাত টেনে মাটিতে ফেলে দেওয়া হয়, যেখানে সিমেন্টের স্ল্যাব করা রয়েছে সেখানে ফেলে তাকে টানতে টানতে, টেনে হিচড়ে অনেকটা দূর নিয়ে আসা হয়, তার কুর্তি টেনে ছিঁড়ে দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয় যে এরপর যদি কোনোদিন জয় শ্রীরাম বলা হয় তাহলে তাকে জানে মেরে দেবে, জানে মেরে দেবে। এবং তাকে বাঁচাতে আসলে তার কন্যা সম তার যে সহকারী, তাকেও মারধর করা হয়। ভাবতে পারছেন কত বড় অন্যায়, কত বড় অপরাধ করছে? আমরা নজরে আনতে চাই এ রাজ্যের সরকারের। এখানে আমরা নিমতা থানাতে অভিযোগ হয়েছে 12 তারিখ। নিমতা থানার যিনি ইন্সপেক্টর রয়েছেন রাহুল দেব মণ্ডল, সেকেন্ড অফিসার রয়েছেন সন্দীপ ব্যানার্জি, সাব ইন্সপেক্টর রয়েছে সুধাংশু বিশ্বাস, পিসি পার্টির অফিসার রয়েছেন কুন্তল সাহা। তারা কিন্তু সবাই এই মহিলার পাশে দাঁড়িয়েছেন এবং তার অভিযোগ গ্রহণ করেছেন 12 তারিখ। এবং এই দুষ্কৃতীর খোঁজে তারা চিরুনি তল্লাশি শুরু করেছেন। এটা যেমন ভালো কাজ নিমতার নতুন আইসি করেছেন রাহুল দেব মণ্ডল, তরুণ প্রজন্মের অফিসার। পুলিশের হাতে যে সাধারণ মানুষকে রক্ষা বা
রামচন্দ্র যেমন রাজধর্ম পালন করতেন, সেই রকম এখনকার প্রশাসনও মানুষ চায় যে রাজধর্ম পালন করুক। রাজধর্ম পালন করলেন, অভিযোগ নিলেন, কেস হলো, দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। পরেও 13 তারিখ সকালে 7টার প্যাডটা যেটা চলে, 7টার বুকি ডন, সেই 7টার ডন সকালবেলা বন্ধ ছিল, কিন্তু দুপুর থেকে আবার রমরমিয়ে চালু হয়ে গেছে 7টার কারবার। কেন? কার ইন্ধনে চালু হলো? কে রয়েছে এর নেপথ্যে? এখানকার যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন সৌরভ শিকদার, তিনি এ রাজ্যে প্রথম বিজেপি যার হাত ধরে এ রাজ্যে বিস্তার লাভ করেছিলেন, তপন শিকদারের ভাইপো। যে তপন শিকদার একসময় দেখিয়েছিলেন যে সাংসদের টাকা কিভাবে খরচ করতে হয়, সেই তপন শিকদারের ভাইপো এখানে দাঁড়িয়েছেন সৌরভ শিকদার। তিনি আজকে বিধানসভায় শপথে ব্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই এই খবরটা আমরা তার নজরে আনতে চাই যে এখানে আর কতদিন এই 7টার ডন তার সাম্রাজ্য চালাবে, কতদিন আর কতদিন। একজন প্রবীণা নাগরিকের দিকে এগিয়ে চলেছেন, তার বয়স, তিনি পুজো করেন, ঘরে ঠাকুর রয়েছে, শ্রীরামের নাম করেন, রাধা মাধবের নাম করেন, গোপালের নাম করেন, বালগোপাল। তার উপরে এই অত্যাচার, সেটা কিন্তু বসে দেখা যায় না, দেখা উচিত নয় প্রশাসনের। এই 7টার যে কারবার সাম্রাজ্য চলছে, সেই 7টার কারবারকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত এখনকার এই তরুণ প্রজন্মের যে প্রশাসন এসছে নিমতা থানায়। আইসি রাহুল দেব মণ্ডল, সেকেন্ড অফিসার সন্দীপ ব্যানার্জি, সুধাংশু বিশ্বাস, কুন্তল সাহা, আইনের ব্যবহার কিন্তু করা উচিত, ভেঙে দেওয়া উচিত এই 7টার ঠেক। এখান থেকেই যত অপরাধ, যত অন্যায়, যত অপকর্মের সৃষ্টি হচ্ছে। কেন এখনো অমল দে গ্রেপ্তার হয়নি? এত বড় একটা অঘটন ঘটিয়ে, এত বড় একটা অন্যায় কাজ করে একজন মানুষ ঠাকুরের নাম করবে, তাকে মারধর করবেন, তারপর গ্রেপ্তার হবেন না, পালিয়ে বেড়াবেন? আমরা দেখতে চাই যে এই 7টার কারবারির এবং এই 7টার কারবারির যে ডানহাত, যে ব্যবসাটাকে চালান অমল দে, কত বড় শক্তিধর, কোথায় লুকিয়ে থাকতে পারেন, আমরা সেটাও আপনাদের সংবাদের মাধ্যমেই জানাবো। আমরা আবারও শোনাবো আপনাদেরকে যে এই মহিলার যিনি আইনজীবী রয়েছেন দিয়াশা সাহা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, আপনারা শুনুন তার কথা। নমস্কার, আমি আইনজীবী দিয়াশা সাহা। গতকাল একটি বিচ্ছিরি ঘটনা ঘটে যায়। ঘটনাটি হলো আমাদের বিরাটি ভিআইপি মার্কেটের ভেতরে একজন 55 বছরের বয়সী মহিলাকে একটি লোক দুষ্কৃতী ধাক্কা মেরে ফেলে তার জামা ঠামা ছিঁড়ে দেয়। সেই মহিলার একটি দোষ ছিল, সে বলেছিল জয় শ্রীরাম, যার এই জয় শ্রীরাম বলার কারণে তাকে মৃত্যুর মুখ থেকে ফেরত আসতে হয় বলাই চলে। কারণ হসপিটালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল, তাকে বেধড়ক মারা হয়েছিল, ইভেন তাকে ধাক্কা মেরে এমন করে ফেলে দেওয়া হয়েছিল যে মাথার পেছনে পর্যন্ত চোট লাগে। তার একটাই অপরাধ, সে বলেছিল জয় শ্রীরাম। এই যে লোকটি যে ধাক্কা মেরেছিল দুষ্কৃতী, তার নাম হচ্ছে অমল দে। এই অমল দে যুক্ত হচ্ছে এই 7টার যে বিজনেস আছে, সেই 7টার বিজনেসের সাথে সে কাজ করে। এখানকার 7টা চালান হচ্ছে চৈতন্য সাহা। এই চৈতন্য সাহার সান্নিধ্যে থেকে এই লোকটি এত দুষ্কৃতিমূলক কাজ করে, লোকেদের থ্রেট দেওয়া থেকে শুরু করে মারধর করা সবই এই লোকটি করে। এই চৈতন্য সাহার সান্নিধ্যে থেকে সেই কাজটি করেছে এই 55 বছরের একজন ভদ্রমহিলার সাথে। সে বলেছিল জয় শ্রীরাম, আর তার কোনো দোষ ছিল না। সে ছুটে এসে তার সাথে ঝামেলা করে এবং তাকে ধাক্কা মারতে মারতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে তাকে এক ধাক্কা মেরে ফেলে দেয়, মাথার পেছনে চোট পায়। তার ফলে তাকে হসপিটালে ভর্তি করতে হয়, এমন খারাপ অবস্থা হয়েছিল। আর তারপরে তার বাড়ির লোকেরা সবাই মিলে গিয়ে
থানায় কমপ্লেন করে, আর থানার পুলিশরা খুব গুরুত্বভাবে এই জিনিসগুলোকে দেখছে। আর যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা হচ্ছে এই যে দুষ্কৃতিমূলক কাজটা চলছে চারিদিকে, এই 60টা তোলাবাজি, মানুষের গায়ে হাত দেওয়া, তার থেকেও বড় কথা একজন মহিলা 55 বছরের, তাকে শুধু মারিনি, ধাক্কা মেরে ফেলে দেয়নি, তার জামাটা পর্যন্ত টেনে ওই অসভ্য লোকটি ছিঁড়ে দিয়েছে। মানে এতটাই তার অডাসিটি যে এগুলো হয়তো রাস্তার মধ্যে করা যায় সে মনে করেছিল। আমি একজন আইনজীবী, আমার মনে হয় এটিকে খুব গুরুতরভাবে দেখা হোক। পুলিশ তার নিজের হয়তো কাজ করছে, আর আমরা সবসময় আইনকে বিশ্বাস করি, তাই আইনকে হাতে তুলে না নিয়ে তারা গিয়ে থানায় কেস করে। পুলিশরা এই বিষয়টিকে খতিয়ে দেখছে, আর আশা করব ওই যে দুষ্কৃতী তার ঘোরতর শাস্তি হবে। নমস্কার। শুনলেন তার কথা। এবার শুধু একটা কথাই আমরা বলতে চাই যে রামের নামে জয় শ্রীরাম ধ্বনিতেই কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার মানুষের ভেতরে জাগরণ ঘটিয়েছে। বর্তমান সরকার যেমন অভয়ার হত্যাকাণ্ডর জন্য তার মা বিচার চেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা যিনি রয়েছেন গায়ত্রী দেবী, তিনিও কিন্তু বলেছেন যে প্রথম বিচার চাই, অভয়ার হত্যাকাণ্ডের বিচার চাই, যারা যুক্ত রয়েছে তাদের শাস্তি চাই, এবং পাশাপাশি যত মহিলাদের উপর অত্যাচার হয়েছে সবার শাস্তি চাই বলেছেন। আমরা যেমন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, তেমনি নিমতা থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের প্রশ্ন তাদের কাছে যে নিমতা থানা এতদিন কি করেছে আমরা জানি না, কিন্তু এখন তারা কাজটা করছেন, মানুষকে বিচার দেওয়ার চেষ্টা করছেন, ন্যায় বিচারের জন্য করছেন। কিন্তু কতদিন চলবে আর এই 60টার কারবার? কতদিন এই অপরাধ এখানে সংগঠিত হবে? আপনারা কি বলেন? কেন এই 60টার কারবার এখনো বন্ধ হয়নি? কে রয়েছেন নেপথ্যে? আপনারা কমেন্ট করবেন আমাদের, এবং যারা এই ধরনের অত্যাচারের শিকার হবেন তাদের পাশে কেউ না থাকলেও আমরা আদর্শ তিতুমির পত্রিকা, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো। এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিজ্ঞা। আজকের দেখুন সেই খবর যে একজন বয়স্ক মহিলাকে কিভাবে মারা হলো। প্রয়োজনে আপনারা বিভিন্ন জায়গায় খবরকে ছড়িয়ে দিন, শেয়ার করুন বেশি বেশি করে, যাতে মানুষের কাছে যায়, প্রশাসনের নজর আসে, এবং যারা এই 60টার প্যাটকে চালাতে সহযোগিতা করছেন তাদের বিবেক বোধও যাতে জাগরণ ঘটে, যে না এটা অন্যায়, এটা অবিচার, এটা চলতে দেওয়া যায় না, এই অপশাসন বন্ধ হওয়া দরকার। দেখুন সেই খবর।